নমরুদ বলছে, আগুন শোনো, এত কষ্ট করে মেহনত করে তোমাকে আমি জ্বালালাম ইব্রাহিমকে পোড়ানোর জন্য, তুমি এখনো ইব্রাহিমকে জ্বালাচ্ছ না কেন, ইব্রাহিমকে পোড়াচ্ছ না কেন? শোনো আগুন, তোমার কি খবর বলো? তোমার কি কোনো ক্ষমতা নাই? তোমার কি কোনো পাওয়ার নাই? ইব্রাহিমকে জ্বালাতে কেন পারো না? আগুন বলে, এ নমরুদ শোনো, আমার পাওয়ার আছে কিনা তুমি আমার উপরে এসে দেখো। আগুন শোনো, আমার পাওয়ার আছে কিনা তুমি আমার উপরে এসে দেখো, কারণ আমি দুনিয়ার কারো হুকুম মানি না, আমি আল্লাহর হুকুম মানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছে, ইব্রাহিমকে জ্বালাতে মানা করেছে, এই জন্য ইব্রাহিমের জন্য আমি ফুলের বাগান হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফুলের বাগান হয়ে 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ছিলেন, তারপরও ইব্রাহিম খলিলুল্লাহর একটা লোমও আগুন পোড়াতে পারেনি। তো বুঝা গেল যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারে না, আল্লাহ যাকে মারে দুনিয়ার কোনো শক্তি তাকে বাঁচাতে পারে না, দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারে না। এই জন্য সবসময় ভরসা করতে হবে কার? মহান আল্লাহর। কার কাছে সাহায্য চাইতে হবে? মহান আল্লাহ। নমরুদ কিন্তু নিজেকে রব মানতেন। তিনি সবাইকে বলতেন, আমাকে রব মানো, আমাকে খোদা মানো, আমাকে আল্লাহ মানো, আমি আল্লাহ। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ মানতেন না। তার মান্যওয়ালারা সবাই মূর্তির পূজা করত, মূর্তি সামনে গিয়ে মূর্তি তৈরি করে মেলা লাগাতো। একদিন হঠাৎ করে মেলা লেগে গেল, সবাই মেলায় চলে যাচ্ছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে বলা হলো, চলেন তুমিও মেলার মধ্যে যাব। তিনি বললেন, না, আমি মেলায় যাব না, আমার শরীর অসুস্থ। সবাই মেলায় চলে গেল গ্রামের। এবার ইব্রাহিম খলিলুল্লাহ দেখছে এটাই সুযোগ। গ্রামবাসীরা যেখানে মূর্তি তৈরি করে রেখেছিল, একটা বড় মূর্তি আর অনেক ছোট মূর্তি, তিনি চলে গেলেন সেইখানে। গিয়ে দেখছেন মূর্তির সামনে অনেক খাবার, কিন্তু খাবার উঠিয়ে মূর্তিগুলো খেতে পারে না। মূর্তির শরীরে মূর্তি মাছিগুলোকে খেদাতে পারে না, মূর্তি নড়াচড়া করতে পারে না, মূর্তি কথা বলতে পারে না, মূর্তির কোনো ক্ষমতা নাই। তিনি বলছেন, যাকে এরা রব মানে, যাকে এরা সব মানে, যাকে এরা খোদা মানে, তার তো কোনো ক্ষমতা নাই, তাহলে এদেরকে রেখে কি লাভ? ইব্রাহিম খলিলুল্লাহ সবাইকে ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে যে হাতিয়ারটা দিয়ে ভেঙেছিলেন, ওই হাতিয়ারটা বড় মূর্তির কাঁধের মধ্যে রেখে চলে আসলেন। সবাই মেলা দেখার পরে, বাড়িতে আসার পরে তাদের মণ্ডপে গেলেন। যাওয়ার পরে দৃশ্য দেখছে যে সব মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে। তারা সবাই চিন্তা করলেন, আমরা তো সবাই চলে গিয়েছিলাম মেলায়, এই কাজ কে করতে পারে? আর আমরা তো বানিয়েছি, আমরা তো এর পূজা করি, আমাদের মধ্যে তো কেউ আর ভাঙবে না, নিশ্চয় এটা ইব্রাহিমের কাজ হয়েছে। তাকে ডাকা হলো, এইবার তাকে প্রশ্ন করা হলো। নমরুদ প্রশ্ন করছে, তুমি আমার ওই মূর্তিগুলো ভেঙে দিয়েছ কেন? তিনি বললেন, আমি কেমন করে ভাঙবো? আমি ভাঙিনি। তোমার মূর্তিগুলো যে অবস্থায় পড়ে আছে, ছোট ছোট, বড়টা দাঁড়িয়ে আছে, নিশ্চয় তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। বড় মূর্তিটা ছোট মূর্তিকে মেরে শুতিয়ে দিয়েছে। না হলে যাই প্রমাণ দেখো তার বড় মূর্তির তাদের উপরে ওই হাতিয়ারটা আছে। তারা বিশ্বাস করলো না। তারা বলতে শুরু করলো, এ ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা ভালো করে জানি যে আমরা যাকে তৈরি করেছি, আমরা খোদা মানি, তাদের কোনো শক্তি নাই, তাদের কোনো পাওয়ার নাই, তারা খেতেও পারে না, বলতেও পারে না, তাদের কোনো পাওয়ার নাই, তাদের শরীরে মাছি বসলেও তারা হটাতে পারে না, তারা কেমন করে নিজের মধ্যে মারপিট করবে? এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলতে শুরু করলেন, তাহলে যদি তাদের কোনো ক্ষমতায় নাই, তাহলে তাদেরকে রব মানছেন কেন? তাদেরকে খোদা মানো কেন? তাদের পূজা করো কেন?
যে আল্লাহ আমাকে চালাচ্ছেন, যে আল্লাহ তোমাকে চালাচ্ছেন, যে আল্লাহ সূর্যকে ওঠাচ্ছেন আবার ডোবাচ্ছেন, যে আল্লাহ রাত্রি করছেন আবার রাত্রির পরে দিন করছেন, যে আল্লাহ আমাদেরকে সবাইকে চালাচ্ছেন, ওই রব্বুল আলামিনকে খোদা মানো, তার 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 ইবাদত করো। তোমরা নিজেই যাকে বানাও তাকে খোদা মানো কেন? তো ব্রাদার, এইবার নামরুদ কিন্তু রেগে গেল। তিনি বলছে, না, একে আর রাখা যাবে না, নিশ্চয় এর একটা ব্যবস্থা করা হবে, না হলে এ আমাদের ধর্মের উপর যেমন শত্রুতা করছে, আমাদের ধর্মের উপর যেমন আঘাত করছে, এ যদি দুনিয়াতে থাকে তাহলে আমাদের ধর্মকে তছ নছ করে দিবে, আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিবে। এ মুসলমান তারা বুদ্ধি করলো নিশ্চয় এর একটা ব্যবস্থা করা হোক। তারা সবাই বসে পরামর্শ করার পরে তারা একটাই সিদ্ধান্ত নিল, একে আগুনে ফেলিয়ে দিব, একে পুরে সারকার করে দিব। সবাই এবার নমরুদ বলতে শুরু করলে, যাও জঙ্গল থেকে কাঠ এবং লকড়ি নিয়ে আসো। লকড়ি আনা হলো। এ মুসলমান সেইখানে সুন্দর করে সাজানো হলো। ফাঁকা মাঠে সাজানোর পরে চারদিকে ঘিরে দেওয়া হলো। ঘিরে দেওয়ার পরে সেইখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। এমন আগুন দাউ দাউ করে জ্বলছে, এমন আগুন জ্বালানো হলো। এ মুসলমান সেই আগুনের উপর দিয়ে, ওই যেখানে আগুন জ্বালানো হয়েছিল ওই আগুনের উপর দিয়ে কোনো পাখিও যদি যেত, ওর তাপের কারণে ওই পাখিগুলো পুড়ে যেত। যেখানে আগুন জ্বালানো হয়েছে তার আশপাশ দিয়ে কেউ যেতে পারতো না, এত তাপ। এইবার তারা বলতে শুরু করলো, এবার ইব্রাহিমকে কেমন করে আমরা ফেলবো? ওই আগুনের মধ্যে আগুন তৈরি হয়ে গিয়েছে, রেডি হয়ে গেছে, এবার তাদেরকে ফেলতে হবে। এ মুসলমান তারা চিন্তা করে আর পারছে না, আশেপাশে তো যাওয়া যায় না, কেমন করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবো? এ মুসলমান, এবার ইবলিস শয়তান মানুষ রূপে এসে বুদ্ধি দিয়ে গেল, এ নমরুদ শোনো, তাকে ফেলার একটাই ব্যবস্থা আছে। একটা ডালের মধ্যে একটা গাছ, ওখানে চরকি বানাও, চরকা বানিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দূর থেকে ফেলিয়ে দাও। এবার তার বুদ্ধি মতো কাজ করা হলো। কাজ করার পরে রশি মাথার মধ্যে, চরকার মধ্যে ইব্রাহিমকে বেঁধে দেওয়া হলো। আবার রশি ধরে দূর থেকে টেনে টেনে ধরা আছে। এবার জোরে টানবো, ঘুরতে ঘুরতে ওই আগুনের মধ্যে আমরা ফেলিয়ে দিব। এবার সবাই সেই ইব্রাহিমকে ফেলার জন্য নমরুদ আর তার চেলা চামুন্ডাগুলো সবাই রশি ধরে টানছে। এবার ইব্রাহিমকে মাটি থেকে আর উঠাতে পারে না, ওই চরকা উঠছে না। এবার ইবলিস শয়তান আবারও চলে আসলো। আসার পরে বুদ্ধি দিচ্ছে যে, নমরুদ শোনো, তাকে তোমরা উঠাতে পারবে না, কারণ তার সাহায্যে অনেক ফেরেশতা এসেছে। বলুন সুবহানাল্লাহ। তার সাহায্য করার জন্য অনেক ফেরেশতা এসেছে, ওই ফেরেশতাগুলোকে আগে হটাতে হবে। এ নমরুদ শোনো, তোমরা এমন একটা ব্যবস্থা করো যেন ফেরেশতাগুলো এখান থেকে ভেগে যায়। এখানে ছেলে মেয়ের একটা জানার ব্যবস্থা করো, উলঙ্গ হয়ে তারা যেন জানা করে, আর ওই উলঙ্গ অবস্থা দেখার পরে ফেরেশতারা থাকতে পারবে না, চলে যাবে। সেই ব্যবস্থা করলো। এ মুসলমান, এবার ফেরেশতাগুলো চলে গেল। তারা এমন ভাবে বুদ্ধি করলো, ঘোরাতে 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 রশি টান মারলো, যেন আগুনের মধ্যে পড়ে গেল। এ মুসলমান, যখন আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, ওই টাইমে আল্লাহ বলছে, জিবরাইল যাও, আমার দোস্ত খলিলুল্লাহর কাছে যাও, সে কি সাহায্য চাচ্ছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এবার ফেরেশতা চলে আসলো, জিবরিল আমিন। আসার পরে বলছেন, এ আল্লাহর নবী খলিলুল্লাহ, আপনি একটা মুসিবতের মধ্যে পড়ে যাচ্ছেন, আগুনের মধ্যে পড়ে যাচ্ছেন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আপনি জিবরাইল, আপনার কাছে আমি কোনো সাহায্য চাই না। যে রবকে আমি মানি, যে আল্লাহকে আমি মানি, যে আল্লাহর জন্য আমি সিজদা করি, যে আল্লাহকে আমি এক মানি, সে আল্লাহ তো আমাকে দেখছে। আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, সে আল্লাহর কাছে আমি সাহায্য চাই। এ মুসলমান, এইবার জিবরিল আমিন চলে গেল। এবার আল্লাহ বলতে শুরু করলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, এই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। ইব্রাহিমের একটা লোমও তুমি পোড়াতে পারবে না।
যখন এই কথা আল্লাহ হুকুম করলেন আগুনকে, আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে গেলেন। এইবার আগুন কিন্তু আর ইব্রাহিমকে জ্বলাতে পারে না, আগুনের আর পাওয়ার নাই। যেখানে আল্লাহ হুকুম করেছে, কারণ আল্লাহর হুকুমে দুনিয়ার সব কিছু চলে, দুনিয়ার আল্লাহর হুকুমে দুনিয়ার সবাই শোনে আল্লাহর হুকুম। আগুন কিন্তু আর ইব্রাহিমকে জ্বলাতে পারছে না। ইব্রাহিমের জন্য ওই আগুনটা ফুলের বাগান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ফুলের বাগান হয়ে গেল। এইবার নমরুদ তারা কিন্তু আনন্দ হয়ে গিয়েছে, ইব্রাহিমকে ফেলিয়ে দিয়েছি, আগুনের মধ্যে ফেলিয়ে দিয়েছি। তারা দূর থেকে দেখার চেষ্টা করছে ইব্রাহিম কি অবস্থায় আছে আগুনের মধ্যে। ইব্রাহিমকে দেখার জন্য চেষ্টা করছে তারা। সবাই দেখার পরে নমরুদ দেখছে যে আগুনের মধ্যে সুন্দরভাবে ইব্রাহিম বসে আছে। ইব্রাহিমের একটা লোমও আগুন জ্বলাতে পারেনি। কি ব্যাপার? আগুনকে বলছে, নমরুদ বলছে, আগুন শোনো, এত কষ্ট করে মেহনত করে তোমাকে আমি জ্বালালাম ইব্রাহিমকে পোড়ানোর জন্য, তুমি এখনো ইব্রাহিমকে জ্বালাচ্ছ না কেন? ইব্রাহিমকে পোড়াচ্ছ না কেন? শোনো আগুন, তোমার কি খবর বলো? তোমার কি কোনো ক্ষমতা নাই? তোমার কি কোনো পাওয়ার নাই? ইব্রাহিমকে জ্বালাতে কেন পারো না? আগুন বলে, এ নমরুদ শোনো, আমার পাওয়ার আছে কিনা তুমি আমার উপরে এসে দেখো। আগুন শোনো, আমার পাওয়ার আছে কিনা তুমি আমার উপরে এসে দেখো। কারণ আমি দুনিয়ার কারো হুকুম মানি না, আমি আল্লাহর হুকুম মানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছে, ইব্রাহিমকে জ্বালাতে মানা করেছে, এই জন্য ইব্রাহিমের জন্য আমি ফুলের বাগান হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফুলের বাগান হয়ে 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ছিলেন। তারপরও ইব্রাহিম খলিলুল্লাহর একটা লোমও আগুন পোড়াতে পায়নি। তো বোঝা গেল যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারে না, আল্লাহ যাকে মারে দুনিয়ার কোনো শক্তি তাকে বাঁচাতে পারে না, দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারে না। এই জন্য সবসময় ভরসা করতে হবে কার? মহান আল্লাহর। কার কাছে সাহায্য চাইতে হবে? মহান আল্লাহ।